বলেছিলাম কথাটা বলতে 1 মিনিট সময় লাগবে। হুজুর বললেন ইয়াউমুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ, তোমাদের সমাজে সেই নেতা হবে যে সহি করে কোরআন পড়তে পারে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি সহি করে কোরআন পড়তে পারে? হুজুর বললেন তাহলে যে বেশি হাদিস জানে সেই নেতা হবে। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি হয়? হুজুর বললেন ইসলামের জন্য যার কুরবানি বেশি, অর্থাৎ হিজরত করেছে, মামলা খেটেছে, রক্ত দিয়েছে, মামলা খেটেছে, তাকে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, তাও যদি সমান হয়? হুজুর বললেন তবে দেখবে যার বয়সে বেশি তাকে নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি সমান হয়? হুজুর বললেন যার স্ত্রী পর্দায় থাকে তাকে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, তাও যদি সমান হয়? হুজুর বললেন যার স্ত্রী সুন্দরী তাকে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি সমান হয়? হুজুর তখন বললেন যারা টুপিওয়ালা দাড়িওয়ালা লোক আছে তারা এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবা কাকে নেতা বানালে সমাজে উন্নতি হবে। তাহলে আজকে যদি তাই হয়, আগামী নির্বাচনে আওয়ামী লীগের লোক আসবে, বিএনপির লোক আসবে, জাতীয় পার্টির লোক আসবে, জামাতের লোক আসবে, প্রমাণস্বরূপ জানাজা পড়ার জন্য ওই এক একজন নেতারা দেবেন সামনে। আর মাগরিবের নামাজ আর এশার নামাজ আর ফজরের নামাজ ওই নেতাদের দিয়ে পড়াবেন। জোহরের নামাজ আর আসরের নামাজে দেবেন না, কারণ ওখানে কি পড়বে তো ও নিজেও জানে না। এই জন্য ওই 3 দলের নেতাদের বলবেন ভোটে দাঁড়াই যাও, তুমি আমার ইমাম হবা, মাগরিবের নামাজ পড়াও। দেখবা পাঞ্জাবি গরম, পায়জামা গরম হয়ে যাবে। তখন কি বলবে? আমার কাপড় চোপড় নাপাক। আমার কাপড় চোপড় কি? তাহলে যেই ব্যক্তি নেতৃত্ব দেয় তার খোলের পোশাক নাপাক, পাঞ্জাবির পায়জামার ভিতরে একটা পোশাক করতে হয় না, ওটা যার নাপাক, ওই লোক যদি সমাজের নেতা হয় তাহলে ওই সমাজের সবাই ওরা নাপাক করে ফেলবে। এই জন্য যার পায়জামার ভিতরে ছোট কাপড় পাক তারাই আমরা কি বানাবো? যে মাগরিবের নামাজ ইমামতি করতে পারে তারাই আমরা নেতা বানাবো। যে জানাজায় শরীক হতে পারে তারাই আমরা নেতা বানাবো। গতকালকের একটা জানাজা দেখলাম, ফখরুল ইসলাম আলমগীরও জানাজায়, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানও জানাজায়। একজন সাংবাদিক মারা গেছিল, সেনাবাহিনীর কর্নেল মারা গেছে, 2 জন গেছে, লেফটেন্যান্ট মারা গেছে, 2 জন গেছে, 2 জন ছাড়া আরো অনেকেই গেছে। বলুন তো ওই জায়গায় ইমামতি করেছিল কে? তাহলে ডাক্তার শফিকুর রহমান যদি সেনাবাহিনীর একজন কর্নেল বা লেফটেন্যান্টের যদি জায়গায় যদি ইমামতি করতে পারে, তিনি যদি জাতির ইমাম হয়ে আসে তাহলে তিনি এই দেশের ইমামতি করতে পারবেন না? তাহলে আজকে যারা বলতেছে টুপিওয়ালারা ক্ষমতায় আসলে এই হবে সেই হবে, তারা জাতিরে ধোঁকা দিচ্ছে। সুতরাং আগামীতে আমরা টুপিওয়ালারা, কোরআনওয়ালারা, হাদিসওয়ালারা, ইসলামী আন্দোলনের পক্ষে যারা কাজ করেছে তাদেরকেই নেতা বানাবো ইনশাআল্লাহ। আমি যাওয়ার সময় সবাইকে বলে যাই দ্বন্দ্ব ভুলে যেয়ে যাতে করে এক প্ল্যাটফর্মে কাজ করা যায়, এজন্য উপরের র্যাঙ্কের নেতাদের কাছে দাবি করলাম আমাদের ভিতরে যেন দ্বন্দ্ব না হয়। আল্লাহ পাক আমাদের সবাই কবুল করে।